দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। রেলওয়ের লাইন সিস্টেম ও প্ল্যাটফর্ম ব্যবহার করে লোকোমোটিভ ও কোচ পরিচালনায় বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার চিন্তাভাবনা করছে সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সিটি কর্পোরেশনের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কোরবানির ঈদ উপলক্ষে চামড়ার ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে চামড়ার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সাভারে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে কিশোরগঞ্জে। সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানি ন্যায্য হিস্যার দাবিতে 16 মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ডক্টর মাওলানা কেরামত আলী। জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে লিফলেট বিতরণ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেন দলের নেতাকর্মীরা। সরকারি স্থাপনার রূপটপে সৌর বিদ্যুৎ স্থাপনের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম এবং জাবারাং কল্যাণ সমিতি। ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার অভিযোগে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে এই কর্মসূচির কারণে রোগী নিয়ে নানা ভোগান্তির শিকার হন স্বজনরা। কৃষির আধুনিকায়ন ও সমৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক AKM সাদেকুল ইসলাম। রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে নোয়াখালীতে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী। শিশুদের মেধা বিকাশে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে রংপুরে। সকালে শহীদ আবু সাইদ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক রুহুল আমিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।